একটা কিচ্ছা কইতাম নি আলটুজের এখন বলবো। খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন খলিফা, আর উনার যুগে একজন সাধারণ আল্লাহওয়ালা একজন লোক ছিল, যার নাম ছিল বাহলুল। উনি কবরস্থানে সমকালীতেন, আর ওইদিকে উনি তো খলিফা, বিরাট বড় সম্রাট, বিরাট ধন সম্পদ, বিরাট প্রভাব প্রতিপত্তি, অনেক কিছুর মালিক। এই যখন অবস্থা, একদিন তিনি বাহলুলকে বললেন যে এই পাগল, আর কতদিন পাগলামি করবি? এই কবরস্থানে আর কতদিন এইভাবে তোর জিন্দিগি কাটাবি? একবার বাড়ি ঘরে আস না বেটা, তুই তো একটা পাগল। তো বাহলুল কয়, খলিফা সত্যিকার ভাবে চিন্তা করে দেখো, তুমি বুদ্ধিমান, তুমি পাগল না আমি পাগল? তুমি বুদ্ধিমান না আমি বুদ্ধিমান? তুমি এমন বাড়িতে থাকো, যত সুন্দর অট্টালিকা হোক, এটা কিন্তু একদিন ছেড়ে দিতে হবে। আর আমি এমন বাড়িতে থাকি যেখানে মৃত্যুর পরে আসবো, পরিবর্তন হবে না। মৃত্যুর পরে যেখানে আসতে হবে আমি সেখানেই থাকি। আর তুমি এমন জায়গায় থাকো যেটা ছেড়ে দিয়ে এখানে একটু আচ্ছা তো রেকম। তাহলে এবার বলো, তুমি বুদ্ধিমান না আমি বুদ্ধিমান? আমি তো এমন জায়গায় আছি যেখানে আমি ওইখানে আগে আছি। কবরস্থানে আসতে হবে, আমি কবরস্থানে আগে আছি। আর তুমি এমন অট্টালিকায় আছো দেখে একদিন ছেড়ে দিয়ে এই কবরস্থানে আসতে হবে। তাহলে এবার তুমি নিজেই কও বুদ্ধিমানকে। এরপরেও একদিন খলিফা হারুন রশিদ একটা লাঠি বাহলুলের হাতে দিয়ে বলল, তোর চাইতে আরো কোনো নির্বুধ ব্যাকল হইলে এই লাঠিটা জ্বালাইস। একজন আল্লাহওয়ালারে কয় ব্যাকল, আর খলিফা নিজে খুব বুদ্ধিমান। আমাদের সমাজে দেখবেন অনেক নেতা, ধন সম্পদের মালিক, এরা আমরা মোল্লারের দেখলে মনে হলে ব্যাকল, আর এরা খুব বুদ্ধিমান। আর তো কম বাহলুল আর কোনো কথা বললো না, লাঠিটা নিয়ে নিল। যখনই খলিফার সাথে দেখা করতে যায় লাঠিটা হাঁটতে থাকে। বাদশাহ খলিফা আবার জিজ্ঞাসা করেন, কিরে বাহলুল, তোর চাইতে ব্যাকল হয়েছত না? লাঠি দিয়ে এখনো তোর কাছে আছে? জবাব দেয়, যাবো না, আমার চাইতে নির্বুধ ব্যাকল কেউ রে ভাই না, লাঠিটাও দিতাম পারি না। খলিফা হারুন রশিদের যখন মরণের টাইম গনে এসে সাতটা শুরু হবে, আর মুহূর্তে সংবাদ পেয়ে গেল, গিয়া লাঠি নিয়ে কাছে বইছে। কাছে বসে জিজ্ঞাসা করে, খলিফা মহোদয় কেমন আছেন? কই ভালো না। কেন, কি অসুবিধা? কই যাওয়ার পথে। কোথায় যাচ্ছেন? পরকালে। কবে আসবেন? আগে তো আমি তোরে কিছু রং করে কইতাম তুই ভাগো, আসলে তো এখন দিকে বাস্তবই তুই ভাগো। জানাস না পরকালে গেলে জানায় না? না, আমি তো বিয়াক করে লেগে জানি না। আচ্ছা যাইবেন আর আসবেন না, তা তো লম্বা সফর। হ্যাঁ আচ্ছা, সেখানে যে থাকবেন সেই জায়গাটা কি আপনি সিকিউরিটি বাহিনী দিয়া ভালো করে চেক করছেন, সব বিচ্ছ যাতে কামড় না দেয়? তুই যেমন আমার সাথে ফাইজলামি করো, কবর জগতে কি সিকিউরিটি বাহিনী দিয়া চেক করা যায়? যায় না? না, তাহলে করেন নাই? না, কিভাবে করবেন? আচ্ছা, তো আপনি যে সেখানে থাকবেন, আপনাদের একজন খলিফা, আপনার কি সেখানে ভালো বিছনা
সেখানে ভালো সামান খাট পালং সেখানে পাঠাইছেন। আপনি তো সব জায়গায় ঘুমায় না, সব জায়গায় ঘুমাইতে পারবেন না। আপনি বিছনা পাঠাইছেন, থাপ পড়তে দত্তলে তুমি, তুই তো সুযোগ পাইয়া আমার সাথে এখন খিটিসাই শুরু করে দিস। না যা না, জিজ্ঞাসা করতেছি পাঠাইছেন কিনা, বলে না পাঠাই নাই। তাহলে পাঠান নাই না? আচ্ছা, আপনি তো সেখানে সব খাবার আপনার রুচি হয় না, আপনি কি কোনো খাবার দাবার ব্যবস্থা সেখানে করছেন? কয় আমার কাছ থেকে সরে যা, আমি এমনি যাওয়ানের পথে, আর তুই আইসা আমার সাথে দস্তুর মতো তামসা শুরু করছ। তখন কে যাও না, এতে বোঝা যায় আপনি পরকালে লম্বা শহরে খাবারের কোনো ব্যবস্থা করেন নাই। না করি নাই তো করছেন না, তা আমি চলে যাই, আমাকে বিদায় করতে হবে না, চলে যাই। আর বলে যাই 3 দিনের সফরে কোথাও গেলে সেখানে সিকিউরিটি বাহিনী দিয়া জায়গা উলট পালট করে, যারা নাকি দুনিয়ার গদ্দি পাওয়ার জন্য সকল কিছু করে, কিন্তু পরকালের ফিদার থেকে বাঁচবার লেগে কোনো ব্যবস্থা করে না। আল্লাহর কসম, এই লোক কখনো বুদ্ধিমান হতে পারে না। কথা বুঝলেন? খলিফা হারুন রশিদের সামনে বাউলুর রহমাতুল্লাহ তখন ডাক দিয়ে বলে, এ খলিফা, 3 দিনের জন্য কোথাও সফরে গেলে সেখানে সিকিউরিটি বাহিনী দিয়া উলট পালট করে ফেলে, যাতে কোনো বোমা বিস্ফোরিত না হয়, যাতে ক্ষতিগ্রস্ত না হয়। হে খলিফা, 3 দিনের সফরে গেলে কোথায় থাকবেন তা নিয়ে পুরা প্রশাসন অস্থির হয়ে পড়ত। সার্কিটে আওয়াজে ব্যবস্থা করা হবে নাকি 5 স্টার হোটেলে করা হবে? 3 দিনের জন্য থাকবেন, এর জন্য টাকার উন্নত মানের ব্যবস্থা করলেন। কি খাবেন না খাবেন, উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর লম্বা সফরে যাচ্ছেন, সেখানের জন্য কোনো সিকিউরিটির ব্যবস্থা করলেন না, কোনো বেড বিছনার ব্যবস্থা করলেন না, খাবার দাবারের কোনো আয়োজন করেন নাই, পাঠান নাই। তাহলে বোঝা গেল যেই লোকটা ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য করে, লম্বা সফরের জন্য কিছুই করে না, এর চাইতে বড় নির্বোধ, এর চাইতে বড় ব্যাকল আল্লাহর জমিনে আর কাউকে পাই নাই। তাই তোমার দেওয়া লাঠি শেষ মুহূর্তে তোমার কাছে রেখে গেলাম, কারণ আমার দৃষ্টিতে তোমার চাইতে নির্বোধ এই জমিনে আর কেউ না। সেরকম ঠিক কিনা?